আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি একটি ক্লাস করব। এই ক্লাসটি হলো হোয়াট এভার। এই হোয়াট এভার দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়। তবে প্রথমেই বলে রাখি, হোয়াট এভার কিন্তু যে কোনো জায়গায় বসতে পারে। কোনো সময় বাক্যের সামনে বসতে পারে, মিডল প্লেসও বসে বাক্য তৈরি করা যায়। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক যে হোয়াট এভার শব্দের অর্থটা কি। হোয়াট এভার শব্দের অর্থটা আসলে প্রথমেই বলি, যাই হোক না কেন। যাই হোক না কেন, যাই হোক না কেন, অথবা যে কোনো প্রকার হোক, যে কোনো প্রকার হোক, যে কোনো প্রকার হোক না কেন, যে কোনো প্রকার হোক না কেন, যাহা কিছু, যাহা কিছু, এরপর আছে সবটা, যাহাই, সবটা, যাহাই, যাহাই, অথবা যা যা, যা যা, অথবা যৎ সামান্য, যৎ সামান্য, অথবা একটা না একটা, একটা না একটা, এইসব অর্থই বা মোটেই বলতে পারি, মোটেই। তাহলে আমরা জানলাম হোয়াট এভার শব্দগুলো অনেকগুলো অর্থ প্রকাশ পায়। যাই হোক না কেন, যে কোনো প্রকার হোক না কেন, যাহা কিছু, সবটা, যাহাই, যা যা, বা যৎ সামান্য, একটা না একটা, মোটে, এইসব অর্থগুলোই হোয়াট এভার প্রকাশ করে। এখন কিভাবে হোয়াট এভার ব্যবহার করে আমরা বাক্য প্রয়োগ করি বা বাক্য তৈরি করতে পারি। যেমন আমি বললাম হোয়াট এভার, হোয়াট এভার, হোয়াট এভার ডিসিশন, হোয়াট এভার ডিসিশন he made, he made, he made, I would support it, support it। তাহলে এই বাক্যটির বাংলা হবে, সে যে সিদ্ধান্তই, সে যে সিদ্ধান্তই, সিদ্ধান্তই নিয়েছে, নিয়েছে, আমি এটা সমর্থন করতাম, আমি এটা সমর্থন করতাম। তাহলে আমরা জানলাম যে হোয়াট এভার ডিসিশন, হোয়াট এভার ডিসিশন হি মেড, ডিসিশন আমরা জানি সিদ্ধান্ত, হোয়াট এভার ডিসিশন হি মেড, সে যে সিদ্ধান্তই নিয়েছে। তাহলে এর অর্থটা আমরা জানলাম, সে যে সিদ্ধান্তই নিয়েছে, আই উড সাপোর্ট ইট, আমি এটা সমর্থন করতাম। তাহলে আমরা এখানে কিন্তু যে অর্থটাই প্রয়োগ করেছে, হোয়াট এভার ডিসিশন হি মেড, সে যে সিদ্ধান্তই নিয়েছে, আই উড সাপোর্ট ইট, আমি এটা সমর্থন করতাম। তারপরে যেমন হোয়াট টেক, আমি প্রথমে লিখব টেক হোয়াট এভার, টেক হোয়াট এভার অ্যাকশন, অ্যাকশন ইজ নিডেড, অ্যাকশন ইজ নিডেড। এখানে কিন্তু টেক হোয়াট এভার, সরি, হোয়াট এভার, টেক হোয়াট এভার অ্যাকশন ইজ নিডেড। তাহলে এর অর্থ হচ্ছে টেক হোয়াট এভার, যা যা ব্যবস্থা। আমরা জানি অ্যাকশন, নিড অর্থ প্রয়োজন, আর অ্যাকশন অর্থ ব্যবস্থা। তাহলে টেক, টেক অর্থ লওয়া, তাহলে টেক হোয়াট এভার, যা যা, টেক হোয়াট এভার অ্যাকশন, যা যা ব্যবস্থা প্রয়োজন, অর্থাৎ যা যা ব্যবস্থা নেওয়া দরকার। বাংলাটা হবে যা যা ব্যবস্থা
নেওয়া দরকার। তাহলে জানলাম টেক হোয়াট ইউর অ্যাকশন, যা যা ব্যবস্থা নেওয়া ইজ নিডেড দরকার। তাহলে এখানে কিন্তু হোয়াট ইউর ভার্বের পরে বসেছে আর এখানে বাক্যের শুরুতে বসেছে। এরপরে আরো কিছু বাক্য আমি বলি। None can do, none can do, none can do whatever they like. None can do whatever they like. এর অর্থটা হলো কেউ যা খুশি তা করতে পারে না। কিভাবে হলো তা আমি দেখিয়ে দিচ্ছি। কেউ যা খুশি তা করতে পারে না, তা করতে পারে না। এখানে নান ক্যান ডু, নান কে আমরা জানি না অর্থ এসেছে নান ক্যান ডু, হই যে পারে না, হোয়াট এভার দে লাইক, যে কেউ যা খুশি তা করতে পারে না। এখানে নান কিন্তু আমরা নেগেটিভ অর্থটা এসেছে, নান ক্যান ডু পারে না, করতে পারে না, হোয়াট এভার দে লাইক, যে যার যে খুশি বা যার যা ইচ্ছা সেটা সে করতে পারে না। এরপরে আমি আরো হোয়াট এভার দিয়ে আরো কয়েকটি বাক্য দেখিয়ে দিচ্ছি, বা এই বাক্যের উপর নির্ভর করে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। হোয়াট এভার ইউ ক্যান গো, হোয়াট এভার ইউ ক্যান গো, হোয়াট এভার ইউ ক্যান গো, যাই হোক না কেন তুমি যেতে পারো। এর অর্থটা হলো যাই হোক না কেন তুমি যেতে পারো। তাহলে আমরা হোয়াট এভারের পরে সাবজেক্ট, তারপরে আমরা অন্য ভাব, তারপর অন্য অংশ বসিয়ে বা অন্য শব্দ বসিয়ে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। হোয়াট এভার ইউ ক্যান গো, যাই হোক না কেন তুমি যেতে পারো, যাই হোক না কেন তুমি পড়তে পারো। তাহলে কি বলবো? হোয়াট এভার ইউ ক্যান রিড। তাহলে হোয়াট এভার সাধারণত বাক্যের শুরুতে বসিয়ে অসংখ্য বাক্য তৈরি করা যায়, এবং অনেক সময় ইংরেজি স্পোকেনের ক্ষেত্রেই হোয়াট এভার শব্দের অনেক বেশি প্রয়োজন। আজ এখানেই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।